এখনকার দিনে দেখুন প্রতিটা ঘরে ডায়াবেটিস, হাইপারটেনশন, ওবেসিটি এই তিনটে সমস্যা আছেই আছে। সেইগুলো সব কিন্তু লিভারের উপরে দীর্ঘকালীন একটা প্রভাব ফেলে, যার প্রভাবটা কম বয়স থেকেই শুরু হয়ে বেশি বয়সের দিকে আরো অনেক তার ক্ষতিকর দিকগুলো সামনে নিয়ে চলে আসে। নমস্কার, আমি ডক্টর কালিদাস বিশ্বাস। আজ আপনাদের সামনে লিভার নিয়ে দু চার কথা আদান প্রদান করতে চাই। লিভার হচ্ছে এমন একটা অর্গান আমাদের শরীরের, যে আমাদেরকে বাঁচিয়ে রাখে। কথাটা আমাদের ডাক্তারি পরিভাষায় প্রথম দিকে আমরা যখন মেডিকেল কলেজে পড়তাম বলতো, যা আমাদেরকে লিভ করতে সাহায্য করে দ্যাট ইজ লিভার। যেমন কোনো কিছু করতে সাহায্য করলে ডু করলে ডুয়ার, লিভ করলে লিভার। বয়স বাড়ার সাথে সাথে লিভারের কিন্তু কিছু চেঞ্জ আসে। লিভারের ভলিউম শ্রিঙ্ক করে। এতদিন ধরে শরীর যে অবস্থার মধ্যে দিয়ে গেছে সেগুলো লিভারের উপর প্রভাব ফেলে। এবং এখনকার দিনে দেখুন প্রতিটা ঘরে ডায়াবেটিস, হাইপারটেনশন, ওবেসিটি এই তিনটে সমস্যা আছেই আছে। সেইগুলো সব কিন্তু লিভারের উপরে দীর্ঘকালীন একটা প্রভাব ফেলে, যার প্রভাবটা কম বয়স থেকেই শুরু হয়ে বেশি বয়সের দিকে আরো অনেক তার ক্ষতিকর দিকগুলো সামনে নিয়ে চলে আসে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশন। এখনকার দিনে যে সমস্ত মানুষ আমরা দেখি তাদের অনেকেই ডায়াবেটিসে আক্রান্ত, এবং ডায়াবেটিসের জন্য তাকে ওষুধ খেতে হয়। ওষুধের মধ্যে যেগুলো মুখে খাওয়ার ওষুধ, ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট, সেগুলোর মধ্যে বেশ কিছু মলিকুল আছে যেমন গ্লিমেপ্রাইড, গ্লাইক্লাজাইড, এগুলো কিন্তু লিভারের এনজাইম গুলো বাড়িয়ে দেয়। সুতরাং সেগুলো থেকে সতর্ক থাকতে হবে। অন দ্য আদার হ্যান্ড কিছু মেডিসিন কিন্তু আছে মেটফরমিন, লিভার প্রোটেকশনে সাহায্য করে। কিছু পায়োগ্লিটাজোন আছে যেগুলো লিভার প্রোটেকশনে সাহায্য করে। কিছু অন্যান্য ইনসুলিন কিন্তু লিভারের ক্ষতি করে না। সুতরাং এগুলো অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশন। যদি অ্যান্টি হেপাটাইটিস মেডিকেশনের কথা ভাবি, হাই ব্লাড প্রেশার এগেনস্টে যেগুলো আমরা নিয়ে থাকি, তার মধ্যে সাধারণভাবে ক্ষতিকর যেগুলো ছিল সেগুলো কালক্রমে এখন খুব একটা ব্যবহার হয় না। মিথাইল ডোপা ছিল ক্ষতিকর, হাইড্রালাজিন ছিল ক্ষতিকর। এগুলো কিন্তু লিভারে এখন খুব একটা অ্যান্টিবায়োটিক মেডিকেশন হিসেবে ব্যবহার হয় না। পক্ষান্তরে টেলমিসাটান জাতীয় ওষুধ এগুলো লিভারের ক্ষতি করে না। কিছু ড্রাগ রিলেটেড অ্যাডভার্স রিঅ্যাকশন হয়, সেটা আলাদা কথা। নাম্বার 3 হচ্ছে থাইরয়েড ওষুধ। থাইরয়েড ওষুধের মধ্যে যেগুলো হাইপারথাইরয়েডিজমে যেগুলো ব্যবহার হয়, প্রোপাইল থাইরোসিল ইত্যাদি, সেগুলো কিন্তু লিভারের এনজাইম বাড়ায় এবং অনেক সময় লিভার ফেলিওর করতে পারে। পক্ষান্তরে এলট্রক্সিন বা ফর দ্যাট ম্যাটার হাইপোথাইরয়েডিজমের জন্য যেগুলো ব্যবহার হয় সেগুলো কিন্তু ওইভাবে লিভারের ক্ষতি করে না, একটু লিভারের এনজাইম বাড়াতে পারে। এগুলো হচ্ছে কমন মেডিসিন। অন্য যে সমস্ত মেডিসিন আছে সেগুলো বেশ কিছু মেডিসিন আছে যেগুলো লিভারের ক্ষতি করে। যারা টিবির ওষুধ খাচ্ছে, প্যারাসিটামল এবং অ্যালকোহলকে যদি ড্রাগ বলে মনে করি, অ্যালকোহল, এগুলো ইমেন্সলি লিভারকে ড্যামেজ করতে পারে। সুতরাং আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে যে কি মেডিসিন খাচ্ছি, কি তার ইন্ডিকেশন ছিল, কোয়ালিফাইড ডক্টর দিচ্ছেন কিনা, এবং আমার শরীর সেটা নিতে পারছে কিনা। একই মেডিসিন একজনের শরীরে কোনো রিয়াকশন করলো না, একজনের শরীর সেভাবে নাও মেনে নিতে পারে। প্রথম কথা হচ্ছে যে লিভারকে যদি একটু বেশি বয়সে, প্রৌঢ়ত্বে, যেটা এখন অনেক মানুষই আছেন, প্রৌঢ়ত্বে আপনাকে লিভারকে যদি সুস্থ রাখতে হয় তাহলে আপনাকে সেডেন্টারি লাইফস্টাইল থেকে বেরোতে হবে। একটা হচ্ছে আবার সেই একই কথা যে এক্সারসাইজ, সুষম খাদ্য এবং প্রপার স্লিপ, এগুলো আপনার লাগবে। আর একটা জিনিস হচ্ছে আমরা সবাই জানি, কমন সেন্সেই জানি, যে স্ট্রেস আমাদেরকে খুব ক্ষতি করে, সব দিকেই ক্ষতি করে। স্ট্রেস থেকে যতটা পারা যায় নিজেকে দূরে রাখা, যেটা মানুষের যতটা সম্ভব সেটা করা উচিত। সুতরাং বেশি বয়সের ক্ষেত্রে আরো বেশি সতর্ক থাকা দরকার। মানুষকে এক্সারসাইজ রেগুলারলি করা উচিত এবং ডায়েট সম্পর্কে সতর্ক থাকা উচিত। ঘুমানোর টাইমটা ঠিক রাখা উচিত। অ্যাকচুয়ালি জানেন তো, এখন তো আমাদের ভারতবর্ষে আমাদের গড়ায়ু অনেক বেড়ে গেছে। স্বাধীনতার সময় যা ছিল এখন তার চেয়ে প্রায় 1/3 বেড়ে গেছে। তো এই যে আমরা বেশি দিন বাঁচছি, বেশি দিন বাঁচার সাথে সাথে কিন্তু বেশি দিন আমরা রোগও ভোগ করছি। রোগ অটোমেটিক্যালি এসে যাচ্ছে। একদিকে রোগের প্রকোপ বাড়ছে, অন্যদিকে আমরা বেশি দিন বাঁচছি এবং আমাদের বাঁচতেও হবে। যদি আপনাকে নিজেকে সক্ষম রাখতে হয় তাহলে সবার আগে আপনাকে দুটো তিনটে জিনিসের দিকে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে যে আপনি ভ্যাকসিনেটেড কিনা, লিভার রিলেটেড ভ্যাকসিনেশন যেগুলো। 2 নম্বর হচ্ছে আপনি এক্সারসাইজ রেগুলার করছেন কিনা। এক্সারসাইজ বিশেষত যতটা পারেন হাঁটা হচ্ছে সেফেস্ট এক্সারসাইজ, আমরা সেটা করছি কিনা। 3 নম্বর হচ্ছে আমরা কি খাচ্ছি। আমরা খাওয়া দাওয়ার মধ্যে ফলের উপরে জোর দেওয়া উচিত, ডিমের সাদাটার উপরে জোর দেওয়া উচিত, ছোট মাছের উপর জোর দেওয়া উচিত, এবং এমন খাবার খাওয়া উচিত যেগুলো সহজ পাচ্ছ। অন্য অনেকে খাচ্ছে বা
একদিন একটা বেশি খেয়ে ভোগার কোনো কিন্তু জাস্টিফিকেশন নেই। সুতরাং ইট ইজ বেটার ইউ টেক আ প্রপার ফুড অ্যান্ড ইউ টেক রেগুলার এক্সারসাইজ অ্যান্ড মেনটেন আ প্রপার লাইফস্টাইল। অলওয়েজ এটা আমাদের শরীরের পক্ষে এবং ভবিষ্যতের পক্ষেও। আমরা সবাই তো এখন বেশিরভাগ ক্ষেত্রে নিউক্লিয়ার ফ্যামিলির অংশ, ফলে আমাদের সবাইকে এখন কিন্তু সুস্থ থাকতেই হবে। সুস্থ থাকার জন্য দরকার হচ্ছে সুস্থ লিভার, এবং সুস্থ লিভার রাখার জন্য এই যে এক্সারসাইজ, ডায়েট এবং অ্যাক্টিভিটি, এগুলো কিন্তু প্রচন্ড ভাবে সামনে চলে আসছে। লিভার কম বয়সের মানুষের পক্ষে গুরুত্বপূর্ণ, বেশি বয়সের মানুষের পক্ষেও গুরুত্বপূর্ণ। লিভার যদি ঠিক থাকে তাহলে আমাদের শরীরের ফাংশনিং অনেক বেটার হয়। তাই যদি হয়, সেটা যদি আমাদেরকে করতে হয়, তাহলে আমাদেরকে কিন্তু নতুন করে বর্তমান যুগে ভাবনা চিন্তা করার সময় চলে এসেছে যে কি করে আমার লিভারটাকে সুস্থ রাখতে পারি। লিভার সুস্থ রাখতে গেলে আমার লাগবে রেগুলার এক্সারসাইজ, প্রপার হেলদি ডায়েট, ভ্যাকসিনেশন ফর প্রোটেকশন অফ লিভার, এবং সময় মতো ঘুম, স্ট্রেস ফ্রি লাইফ, এবং টুকটাক যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর জন্য যে ওষুধগুলো আমরা খাই সেগুলো আমাদের লিভারে কোনো ক্ষতি করছে কিনা সে ব্যাপারে সতর্ক থাকা। সুতরাং মাই লিভার মাই লাইফ কথাটা কখনোই ভোলা উচিত নয়, এবং সুস্থ লাইফের জন্য সুস্থ লিভার অপরিহার্য।